आज महबूब का यौमे मिलाद है, दोनों आलम सजाए सवारे गए, महके उठा जहां आ गया बागे जन्नत ज़मीं पर उतारे गए। अल्लाह महकी हवा है बिखरने लगी, महकी हवा है बिखरने लगी, जुल्फे महबूब शाही संवरने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब बंदे मुकद्दर हमारे गए। अल्लाह हो गई हुस्ने खालिक की जलवागरी, हो गई हुस्ने खालिक की जलवागरी, नूर से गोदे है आमीना की भरी, नूर से गोदे है आमीना की भरी, जिसके घर की सलामी को अदब से, जिसके घर की सलामी को अदब से, काबातुल्लाह के झुकते मीनारे गए। अल्लाह आज के रोज खुशियां मनाएंगे हम, आज के रोज खुशियां मनाएंगे हम, गीते शाह मदीना के गाएंगे हम, गीते शाह मदीना के गाएंगे हम, जिनके आमद पे हर एक गुनाहगार को, जिनके आमद पे हर एक गुनाहगार को, मग़फ़िरत के लिए मैं सहारे गए। अल्लाह लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, बहरे उम्मत का सजदे में सर झुक गया, बहरे उम्मत का सजदे में सर झुक गया, उनके सजदे की अज़मत का क्या कहना, उनके सजदे की अज़मत का क्या कहना, आसियों के गुनाह धुल सारे गए। आज महबूब का यौमे मिलाद है, दोनों आलम सजाए सवारे गए। अल्लाहुम्मा वाला आले सय्यदिना
ভূমিকায় সময় নষ্ট করব না, কিছু আলোচনা রেখে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। ও আমার ভাইজানেরা, আগে যখন আমাদের ছেলেরা, জওয়ান যুবক ভাইয়েরা, তাদের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হতো, প্রথমে তানারা আমাদের ইমাম সাহেব, সেই গ্রামের যিনি মসজিদের ইমাম, সেই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে মাসালা জানতেন। তারপরে ফুরফুরা শরীফে গিয়ে দাদা পীরের আলাউলাদের কাছ থেকে যারা যোগ্য আলিম, তানাদের কাছ থেকে মাসলা মাসাইল জানতেন। এখনকার যুবকরা আর মাসলা মাসাইল জানার জন্য কোন আলিমের কাছে যান না, কোন মৌলভী সাহেব, কোন ইমাম সাহেবের কাছে যান না। তারা কি করে, ক্রোমের মধ্যে গিয়ে, মোবাইলে ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে সার্চ করে, বা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বক্তাদের, যারা আমাদের কোম্পানির না, আহলে সুন্নাতুল জামাতের অনুগামী অনুসারী তারা নন, আহলে সুন্নাতুল জামাতের বাইরের আলেম ওলামাদের, যাদের সোশ্যাল মিডিয়া বড় অ্যাক্টিভ, হাই ডেফিনিশন ক্যামেরার সামনে বসে তারা ফতোয়া দেন, জুব্বা কুব্বা লুব্বা হুব্বা পরে, সুন্দর ড্রেস আপ, সুরমা পরে, সুন্দর চেহারা, সেজে গুজে ফেস পাউডার লাগিয়ে, তারপরে ফেয়ারনেস ক্রিম মেখে তারা স্টেজে উঠে তারা ফতোয়া দেন। তাদের ফতোয়া, এখনকার ছেলে মেয়েরা তাদের ফতোয়া নেই। তারা ফতোয়া নেওয়ার আগে তারা দেখে না এই বক্তার সাথে আহলে সুন্নাতুল জামাতের নিসবত আছে কি নেই, তারা দেখে না এই বক্তার সাথে হাক্কানি আলেমদের সাথে, ওলিয়া আউলিয়া গোস কুতুবের সাথে নিসবত মুনাসিবাত তাআল্লুক আছে কিনা তারা দেখে। বলা ভালো, সুর ভালো, ঠিক আছে, অসুবিধা নেই, ভালো কথাই তো বলছে, হাদিসের বরাত দিয়েই তো বলছে, ছানবিন তারা করেন। আবার বাইরে থেকে পড়াশোনা করে এসে, পড়াশোনা নয়, আরবে কাজ করতো, রাজমিস্ত্রির কাজ, খারাপ না, মাশাআল্লাহ ভালো, কোনো কাজই খারাপ না, কাজ করতো। এসে তারা অ্যান্ড্রয়েড সেটে বুখারী শরীফ ডাউনলোড করে দিয়ে তারা ফতোয়া দেয়। আমরা কোথায় নামাজে নাবি, ওরা বলে বুকে মানতে হবে, এটা বেশি সহি, জোরে আমিন বলতে হবে, তোমরা সব দুর্বল হাদিসের উপরে আমল করো, আমরা সেই হাদিসের উপরে আমল করি। আর একটা ছেলে, সে দেওবন্দি মাদ্রাসায় পড়াশোনা করুক, বা ফুরফুরার মাদ্রাসায় পড়াশোনা করুক, বা বেরেলিদের মাদ্রাসায় পড়াশোনা করুক, যেখানেই পড়াশোনা করুক না কেন, বুখারী শরীফ তাকে পড়তে গেলে মিনিমাম 12 থেকে 13 বছর ওয়েট করতে হবে। বুখারী শরীফ প্রথম পাতা খোলার জন্য তাকে 13 বছর সময় লাগে। কত বছর? 13 থেকে 14 বছর সময় লাগে। তারপরে সে যোগ্যতা অর্জন করে বুখারী শরীফ পড়া। আর ইনি কি করছে? অ্যান্ড্রয়েড সেটে ডাউনলোড করে হাদিস শরীফ বার করে হাদিস শরীফ পড়ে নিজে তাশরিহ করে দিল, নিজেই ব্যাখ্যা করে দিল, খালি তরজমা দেখে, মুহাদ্দিসিনদের ব্যাখ্যা নেয় না, নিজের মতো ব্যাখ্যা করে দিয়ে ফতোয়া দিল। তার জন্য কি হচ্ছে? আমাদের মধ্যে আমরা যে আকীদার মানুষ, আমরা যে হানাফি, আমরাও যে কোরআন হাদিস মোতাবেক আমল করি, আমাদের আমলটাও যে কোরআন সুন্নাহ মোতাবেক, তারা তাদের মতো ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাদের আবার মুরব্বী রয়েছে, শায়েখ রয়েছে, তারা যেভাবে বলে সেইভাবে বর্ণনা করে দিয়ে আমাদের গুলোকে জাল হাদিস, দুর্বল হাদিস, আমাদের গুলো ভুল, আমরাই খালি ঠিক, এটা সাব্যস্ত করে। তারপরে আমলের কথা বলতে 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 বলতে
যখনই আপনি আপনার দাদা পীরের সিলসিলার মানুষ, ওলিয়া উলিয়াদের সাথে নিসবত মুনাসিবত তাআল্লুক আমাদের রয়েছে, যখনই ওলিদের তাআল্লুকের কথা আমরা বলি, নবীর সাথে তাআল্লুক কায়েম করতে হবে, নবীর সাথে নিসবত কায়েম করতে হবে, নবীর মুহাব্বত, নবীর আদব হলো ঈমানের অংশ, এগুলি যখন আমরা বর্ণনা করি, আমরা বলতে চাই, তারা বলে আরে নামাজগুলা অত বোঝার দরকার নেই, নবীকে এতটুকু বুঝলেই হবে, আল্লাহর নবী এতটুকু বুঝলেই হবে, আমল করো। নামাজ পড়ো, রোজারা কত বেশি বোঝার দরকার। নামাজের তালিমাত দেয় সাহেবে নামাজ, যার জন্য নামাজ, সেই মুস্তাফার আজমা, সেই রাসূল পাকের আজমা, শান শওকতের কথা তারা বলে না। তারা তাফসীরুল কোরআনের নামে, তারা আমার রাসূল পাকের সাথে আমাদের যে মিসলিয়াত রয়েছে, আমাদের সাথে যে সাদৃশ্যতা রয়েছে, সেই আলোচনাগুলি তারা করে, কিন্তু আমার নবীর হাক্কানিয়াতের আলোচনা, আমার নবীর নূরানিয়াতের আলোচনা, আমার নবী যে আমাদের চাইতে স্বতন্ত্র, এই আলোচনাগুলি তারা স্কিপ করে দেয়। আপনাকে তো তাফসীর শোনাচ্ছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এটা পড়ুন। আমি গায়েবের খবর জানি না, এটা পড়ে শোনাবো। আমাকে সাইয়্যেদ বলো না, এটা বললো নবী বলেছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এটা তো পড়ে শোনালো, কিন্তু কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এটাকে শোনাবে, এটা স্কিপ করে দিবে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এই আয়াত শরীফকে শোনাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু যুরনা, এই আয়াতকে শোনাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই যে আমার নবীর শান শওকতের আয়াত, গোটা কোরআন আমার নবীর শানে ভরা, ওই আমার নবীর আজমাত ওয়ালি আয়াতগুলো তারা স্কিপ করে দেয়। আমার নবীর শান শওকতের আলোচনা যাদের সাথে ওলিদের নিসবত, তারাই আলোচনা করে, তারা এটা বুঝিয়ে দেন, ওরে নামাজ রোজা আমল, নামাজ রোজা আমলের নাম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর সাথে তাআল্লুক কায়েম করা, ওটা ঈমানের অংশ। বলুন সুবহানাল্লাহ। ঈমান মাদারে নাজাত হ্যায়, আমল মাদারে নাজাত নেই হ্যায়। আপনার আমল যতই ভালো হোক না কেন, ঈমান যদি দুরুস্ত না থাকে, আপনার আমল কবুল হবে জোরে বলে হবে না। ঈমানি তালিমাত আমাদের দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন আমার ভাই জানেরা? আমার নবীর সাথে নিসবত আমাদের কেমন কায়েম করতে হবে, এই বর্ণনা করে না। এটা বলা হয়, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন 82 জায়গায়, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আকিমুস সালাত। কিন্তু সাহেবে নামাজ, যার জন্য নামাজ, সেই রাসূল পাকের আজমাতের বর্ণনা হয় না। নামাজ বুঝেছো মুসলমান, সাহেবে নামাজকে বোঝো না। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। হোয়াট ইজ নামাজ? আপার চেম্বার ইজ এমটি, নাথিং ইজ দেয়ার, খোপড়িতে কিছু নেই। নামাজ বুঝো না, বুঝতেই তো চাই। নামাজ কায়েম করতে আল্লাহ বলছেন, নামাজটা কি? ওটা কোরআন খুঁজে দেখুন, নামাজ কাকে বলে, খুঁজে পাবেন। আছে সবই, আপনি আমি পাবো না, মৌলিক কিতাব সবই রয়েছে। ওটা কোরআনে নামাজ কাকে বলে পেলাম না, নবীর দামান ধরলাম, নবীর কাছে যাই, নামাজ কাকে বলে পাই। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রাসূলের হুকুম মানো, নিষেধ মানো। রাসূল যা দিয়েছেন তোমরা গ্রহণ করে নাও, নবীর হুকুম মেনে নাও, নিষেধ মেনে নাও। রাসূলের হুকুম নিষেধ মানতে হবে। নামাজ কাকে বলে খুঁজে পাচ্ছি না, পেয়ে গেলাম। হাদিস শরীফের দিকে নজর করলাম,
আমার নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়ি ওইভাবে নামাজ পড়ো। অর্থাৎ নবী যেমন তাকবীর তাহরিমা বাঁধেন ওই রূপ বেঁধে নাও। নবী যেমন সানা পড়েন ওই রূপ সানা পড়ো। নবী যেমন সূরা ফাতিহা পড়েন ওই রূপ সূরা ফাতিহা পড়ো। নবী যেমন কোরআন আয়াত তিলাওয়াত করেন ওই রূপ তিলাওয়াত করো। নবী যেমন সুবহানাল আযীম পড়েন ওই রূপ পড়ো। নবী যেমন রুকু করেন ওই রূপ রুকু করো। নবী যেমন সাজদা করেন ওই রূপ সাজদা করো। নবী যেমন সুবহানাল আলা পড়েন ওই রূপ পড়ো। নবী যেভাবে সালাম ফেরান ওইভাবে সালাম ফেরাও। নবী যেমন যেমন করেন তেমন তেমন করো। ওটাই হলো আমার আল্লাহর নামাজ। আরো জোরে, मेरे नबी का नकल उतार ले, मेरे हबीब जैसा जैसा करे वैसा वैसा कर, वही नमाज है। बोलो सुभान अल्लाह। मेरे नबी का नकल मार, नकल उतार। নবীর নকল করে ওটা না। রোজা কাকে বলে? আমার নবী যখন সেহরি খান তখন সেহরি খাও, যখন আফতারি করেন তোমরা আফতারি খাও, ওটাই। তো নবীর কাছ থেকে নামাজ রোজার তরিকা, আমলের তরিকা নবীর কাছ থেকে আমরা পেয়েছি। কি ভাই ঠিক না বল? নবী বুঝিয়ে দিয়েছেন। তো তুমি আমল বুঝলে নবীকে বুঝলে না, বড় আফসোস। তাই তো বলা হয় নবীকে কখনো রাখাল বলা হচ্ছে, নাউজুবিল্লাহ, কখনো কাউবয় বলা হচ্ছে, বলা হচ্ছে না? সোশ্যাল মিডিয়া খুলুন, কেন? রাসূলের আদব অন্তরে নেই, রাসূলের তাজিম অন্তরে নেই। লাখো নামাজ পড়ো না কেন, যদি নবীর ইশকে, নবীর ভালোবাসা, নবীর আদব যদি তোমার কলিজার মধ্যে না থাকে, সব বেকার হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আজকে একটু নবীকে বুঝি, নবী বোঝার চেষ্টা করবেন। নবীকে চিনুন, নবীকে জানলে নাজাত নেই, চিনলে নাজাত। আল্লাহ আমাদেরকে নবীর মারিফাত হাসিল করে নিতে বলেছেন। নবীকে চিনে নাও, নবীকে বুঝে নাও, নবীর ব্যাপারে জ্ঞান অর্জন করো। আল্লাহ নাবাতাত জামাদাত হায়াওয়ানাত তাদেরকে মুফত ফ্রি এমনি হেদায়েত দিয়েছে, হেদায়েতে ফিতরি তাদের দিয়ে দিয়েছে। নবীর মারিফাত তাদের হাসিল করিয়ে দিয়েছেন, আমাদের হাসিল করতে হবে। মনে রাখবেন, जानने वालों के लिए नजात नहीं है, पहचानने वालों के लिए नजात है। जो नबी को पहचान लिया वही जमाना का मुजद्दिद बन गया। बोलो सुभान अल्लाह। जो नबी को पहचान लिया वही ख्वाजाए ख्वाजगान सुल्तानुल हिंद बन गया। बोलो सुभान अल्लाह। जो नबी को पहचान लिया वही जलाली हुजूर बन गया। बोलो सुभान अल्लाह। नबी के चिनो, নবীকে চেনার চেষ্টা করেন। নবী থেকে আমাদের দূরে সরানো হচ্ছে, আমলের সাথে নিসবত করানো হচ্ছে, কিন্তু নবীর সাথে সাহেবে আমাল, যার জন্য আমার সেই রাসূল পাকের থেকে আমাদের বেগানা দূরত্ব তৈরি করে দেওয়া। নাবাতাত জামাদাতকে আল্লাহ এমনি নবীর মারিফত দিয়ে দিয়েছে। আমার ভাই জানেরা, আমার রাসূল পাকের দরবারে আমার রাসূল খালি মানুষের নবী, জনে বলে শুধু মানুষের নবী। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আই নবী, আপনি বলে দিন আপনি সমগ্র জাহানের জন্য, तमाम আলামের জন্য নবী। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব কটা আছে সায়েন্স যারা পড়েছেন তারা জানেন, বিশ্ব যটা আছে সব বিশ্বেরই টোটাল বিশ্বের নবী কে? আমার নাবাতাত জামাদাত হায়াওয়ানাত সবার নবী আমার নবী। নবীর মারিফত আল্লাহ তাআলা। আমার ভাই জানেরা, এক বদবী আল্লাহ নাবাতাত জামাদাত নবীর মারিফত হেদায়েত দিয়ে দিয়েছেন, আমাদের অর্জন করতে হবে। তোমার রাসূল পাক আছেন, সাহাবাদের হুজুমের মধ্যে রয়েছেন, ভিড়ের মধ্যে রয়েছেন একজন বদবী, একজন জাহিল। সে যাচ্ছে কিসে করে? ঘোড়ায়।
আমার নবীকে দেখতে পেয়ে মুসলমানদের জিজ্ঞাসা করলো ইনি কে? সবাই বলে ওঠেন ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইনি হলেন ইমামুল কিবলাতাইন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি হলেন বিশ্ব নবী, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু। ইনি হলেন আমাদের আকা বিশ্ব নবী। সাওয়ারি থেকে নামলো সেই বদবী। সাওয়ারি থেকে নেমে ওই বদবী কি করলো, ওই গাওয়ার লোকটা সে একটা গোহেড়কেল বোঝেন, গোহেড়কেল বোঝেন, গোসা টিকটিকির মতো অনেকটা হয়, বড় দেখতে হিংস্র, কিন্তু সচরাচর কাউকে কামড়ায় না, একটু আওয়াজ করলে চলে যায়। ছোটবেলায় বাচ্চাদের ভয় দেখানো হতো, যদি একবার ওই গোসাপ কামড়ায় আকাশ না ডাকলে ছাড়বে না, প্রাচীন এটা প্রভা, ভুল প্রভা। ওই একটা গোসাপ বেঁধে রেখেছে মুখের দিকে, পায়ের দিকে, লেজের দিকে। আমার নবীর সামনে ওই বদবী ঘোড়া থেকে নেমে গোসাপটা আছাড় মেরে বলল, আছাড় মেরে রেখে বলল, আয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমাকে নবী বলে, রাসূল বলে, আখির জামানার পয়গম্বর বলে মেনে নেব যদি এই গোসাপটাকে তুমি জিন্দা করে দিতে পারো। গোসাপটাকে জিন্দা করে দাও। ওই বদবীর আকীদা দেখো, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় যদি মুর্দাকে কেউ জিন্দা করতে পারেন তিনি নবী, আর যিনি মুর্দা জিন্দা করেন, মুর্দা কাজ জিন্দা করেন, মুর্দাকে জিন্দা করেন তিনি নবী হন। ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করে দিতেন কি দিতেন না? জোরে বলুন। আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আলাদা করে বলার দরকার নেই, সবই আল্লাহর হুকুমেই হয়। এই গোসাপটা টাটকা বেরিয়েছে, জিন্দা করে শর্ত কি দিয়েছে? জিন্দা করে দিতে হবে। যদি নড়ে ওঠে তাহলেই তো জিন্দা। কথা বলে, নড়ে উঠলেই তো হবে, তাই না? আমার দয়ার নবী ওই গোসাপের কাছে, আমার দয়ার নবী মুখটা এগিয়ে নিয়ে গিয়ে গোসাপের কানের কাছে গিয়ে বললেন, ইয়া আদাব, এই গোসাপ। বলার সাথে সাথে ওই গোসাপটা পিট 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 করে আমার নবীকে দেখতে থাকে। আরো জোরে শর্ট দিয়েছিল, জিন্দা করতে হবে, তো চোখ মেলেছিল, জিন্দা, শরীরে জান এসেছে, তাই তো সে তাকাতে পারছে। কি ভাই ঠিক না? আল্লাহ ওই গোসাপকে মারিফাত দিলেন। ভালো সোহবত ওটা বসা করি নাই, উনিদের সোহবতে, তাই উনি নবীর মারিফাত আমাদের হাসিল হয় না, নবী চিনি নাই, কিন্তু ওই গোসাপটা আমার আল্লাহ মারিফাত দিয়ে যখনই নবী ডেকেছেন, ইয়া আদাব, আমার আল্লাহ গোসাপকে বলে, গোসাপ তোকে ডেকেছেন দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি আমার আশিক হন, মাশুক হন, মুহিব হন, মাহবুব হন। আল্লাহ রাসূল তোকে ডেকেছেন। ডাক দেওয়ার আমার নবী ডাকার সাথে সাথে আমার আল্লাহ গোসাপকে জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল আমার হাবিব তোকে ডেকেছেন, জবাব দে। আল্লাহর হুকুমে ওই গোসাপ জবাব দিল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া যাইনামান ওয়াফা ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন না সুবহান। আমি হাজির আছি। আল্লাহ বলেন, গোসাপ তোকে ডেকেছেন সাইয়্যিদুল মুরসালিন। ওর মুকদ্দার চমকে গেছে, নবী সবাইকে ডাক দেন, তোকে ডাক দিয়েছেন আমার হাবিব, তোর মুকদ্দার চমকে গেছে। ওরে তুই ভালো তারে বল, লাব্বাইকা ওয়া সাদাইকা। ওরে গোসাপ তোর ভাগ্য খুলে গেছে, আমার হাবিব তোকে ডেকেছেন। তাই গোসাপ বলল, লাব্বাইকা ওয়া সাদাইকা, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্য জেগে গেছে, কিসমত মুকদ্দার চমকে গেছে। বলুন সুবহানাল্লাহ। এতটুকু বলে সে ক্ষান্ত হয় না। নামাজ রোজার কথা বলে, জুব্বা কুব্বা পরে, আবার তারা বলে আমার নবীকে শাফাত করার হুকুম দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেছে, আয়াতুল কুরসির মধ্যে নবীকে হুকুম দেওয়া হবে, নবী শাফাত করবে। আল্লাহর হুকুমেই ওই আয়াতের ব্যাখ্যা বলেছে,
মান যাল্লাযী ইয়াশফাউ, আয়াতের ব্যাখ্যা ভুল করেছে। নবীকে তো আল্লাহ হুকুম দেবেন, দেওয়া হয়েছে কি হয়নি? আরে আমার নবীকে আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন, তাই তো নবী আমার। বুখারী শরীফ শুনেছেন, আমার নবী বলছেন আমি সর্বপ্রথম সুপারিশকারী হব, আমার শাফাত আমার আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন 1475 নম্বর হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফে খুলুন পেয়ে যাবেন ভাই। বুখারী শরীফ 1475 নালে মুসলিম শরীফ পেয়ে যাবেন। তাগাসু ইস্তিগাসা। তো ভাই আমার নবীকে আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে, হুকুমের তামিল হবে কিয়ামতের দিন। হুকুম নবী পেয়ে গেছেন, শাফাতের করার পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন, হুকুমও দিয়ে দিয়েছেন, হুকুমের তামিল হবে কিয়ামতের দিন। আপনাদের ভুল বুঝিয়েছে, এখনো নবী হুকুম পান। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে হুকুম যদি না পান, আমার নবী শাফাত করলেন এই মর্মে যে শত শত হাদিস রয়েছে, তাহলে ইনভ্যালিড। আমার নবী এলান করতে যে হুকুম পেলেন না, আর এলান করে দিলেন আমি শাফাত করব। তাওহীদের আড়ালে রিসালাতের সাথে গুস্তাখি করা। দেখুন ওই গোসাপটাকে আমার আল্লাহ মারিফাত দিচ্ছেন নবী সম্পর্কে, কি জানাচ্ছে? কিয়ামতের দিন বড় ভয়ানক হবে, তাই না? সবাই জানে বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, নফসি নফসি আলাম হবে। সমস্ত নবীরা নফসি নফসি করবেন, মেরি জান মেরি জান। উম্মত মারা মারা ভটকা ভটকা ঘুরে বেড়াবে, সমস্ত নবীদের উম্মতেরা মারা মারা ভটকা ভটকা ঘুরে বেড়াবে। সমস্ত নবীদের কাছে তারা যাবেন, সাহায্যের জন্য যাবেন। তারা মুসা নবীর কাছে গিয়ে বলবেন কালতাগাসু, সাহায্য করুন। আবার এরকম রিওয়ায়াত রয়েছে, বলবেন উম্মতেরা বলবে আমাদের জন্য সুপারিশ করুন, এই মুসা কালিমুল্লাহ সুপারিশ করুন পরস্পর। ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতাসার করে বলুন, এই মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনার জন্য আপনার সাথে কালাম করতেন, কথোপকথন করতেন। আল্লাহ আপনার লাকাব দিয়েছেন কালিমুল্লাহ। আল্লাহর সাথে আপনার গুফতগু হতো, কথা বলতেন। আপনি বলেন আল্লাহকে, একটু আল্লাহকে বলেন না বড় গুনাহ করেছি, বড় পাপ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় অবিচার করেছি, জুলুম করেছি, মানুষের হক নষ্ট করেছি, পিতামাতার খেদমত করি নাই, আল্লাহর হুকুম মানি নাই, আমরা আমাদের হুকুম রাসূলের হুকুম মানি নাই, নবীদের হুকুম মানি নাই। আপনি তো আল্লাহর সাথে কালাম করেন, একটু আল্লাহকে বলেন না। এই কঠিন সময়ে মাথার উপরে সূর্য থাকবে, মগজ টকবক 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 করে ফুটতে থাকবে, ঘামে কানের লতি পর্যন্ত ঘামে মানুষ ডুবে যাবে। ওই ভয়ানক পরিস্থিতিতে সবাই বলবেন এই মুসা কালিমুল্লাহ, আল্লাহকে একটু বলুন না। আপনি তো আল্লাহর সাথে কালাম করতেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। যাও যাও, নফসি নফসি মেরি জান মেরি জান। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আই ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা, ধর্মের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের আপনি আপনার জন্য আল্লাহ নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, একটু আল্লাহকে বলেন না। আল্লাহ যেন আমাদের জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেন। যাও যাও, নফসি নফসি মেরি জান। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে আল্লাহ, আপনি ঈসা আলাইহিস সালাম আপনি মুর্দাকে জিন্দা করে দিতেন, আল্লাহকে বলেন না আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। এমন সময় নজর পড়ে যাবে আমার রাসূল পাক, একজন হাস্তি, সবাই নফসি নফসি মেরি জান মেরি জান। একজন হাস্তি সিজদা হালাতে রয়েছে, সিজদারত অবস্থায় রয়েছেন। ওই সিজদারত অবস্থায় তার জবান থেকে বার হচ্ছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি, মেরি জান মেরি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আমার ভাই উম্মতের কথা ভাবছেন কি? আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মত সবাই নজর পড়ে যাবে, সমস্ত আম্বিয়া
সমস্ত উম্মতেরা যখন আমার নবী পাকের দিকে রুজু হবে, সবাই নজর করে ইনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি তো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, রাহমাতুল আলামিন, বলুন সুবহানাল্লাহ। নবীকে বলবে শেষ করে দেব, অন্য কাজ আছে যেহেতু করতে হবে, আপনি বললো আমি এই ব্যাপারে আপনার আরো ভালো ভালো মাশাআল্লাহ। তো ভাই আমার মুসা নবী, আমার নবী ওই সময় বলবেন না, ওরে নামাজ পড়তে বলেছিলাম কেন পড়িস নাই? গীবত গিল্লা চুগলখুরি করতে নিষেধ করেছিলাম, কেন গীবত গিল্লা চুগলখুরি করেছিলি? নামাজ পড়তে বলেছিলাম কেন পড়িস নাই? রোজা রাখতে বলেছিলাম কেন রোজা রাখিস নাই? কেন আমল করিস নাই? কেন গুনাহ করেছিস? কেন পাপ করেছিস? ওই দিন আমাদের পাপগুলি, আমাদের গুনাহগুলি আমাদেরকে স্মরণ করে দিয়ে আমাদের দয়াল নবী রাহমাতুল আলামিন ফেরেশতাদের মাঝে আমাদের অপমানিত করবেন না। ফেরেশতাদের মাঝে আমাদের গুনাহ খাতার কথা বলে আমাদের মাথা হেট করে দেবেন, বলবে না ওই বলেছিলাম নামাজ পড়তে, নামাজ কেন পড়িস না? আল্লাহ বলেছিলেন 82 জায়গায় নামাজ কায়েম করো, কেন নামাজ পড়িস না? কেন রোজা রাখিস না? কেন মানুষের হক নষ্ট করেছিস? কেন শিরকের গুনাহ করেছিস? মানা করেছিলাম, আল্লাহ মানা করেছিলেন, আমি মানা করেছিলাম, নবীরাও মানা করেছিলেন। নবীদের অবাধ্য কেন করেছিলেন? নবীর অবাধ্যতা কেন করেছিলেন নবীদের? বলবেন না, টানা দেবেন না। ওই দিন তো হাকিয়ে তাড়িয়ে দেওয়ার দিন ছিল, ওরে বেরিয়ে যা আমার। বলেছিলাম না আমার কপালের দাগটা দেখ, তোদের জন্য মার খেয়েছি, তায়েফের জমিনে মার খেয়েছি, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছি। কপালের দাগ দেখিয়ে, পিঠের দাগ দেখিয়ে আমার নবী আমাদের হাকিয়ে তাড়িয়ে দেবেন না। আমাদের পাপের কথা, গুনার কথা ফেরেশতাদের মাঝে বলে আমাদের জালিল করে দেবেন না। আমার নবী বলেন তোদের হাকিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, সবাই নফসি নফসি মেরি জান, আমি তোদের হাকিয়ে দেব না, তাড়িয়ে দেব না। ওরে আমার উম্মত উম্মতিরা, সমস্ত নবীদের উম্মত উম্মতিরা, আজকে তোদের আমি হাকিয়ে দেব না, তাড়িয়ে দেব না। তোদের মুসা নবী হাকিয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, জি হাকিয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন। ঈসা নবী হাকিয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, জি ইয়া রাসূলুল্লাহ। ঈসা নবী হাকিয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন। অন্য নবীরা আমাদেরকে হাকিয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন। জি হ্যাঁ, অন্য নবীদের কাছে গিয়েছিলাম, নফসি নফসি মেরি জান, মেরি জান, আমাদের হাকিয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন। আমার নবী সময় বলবেন ওরে আমি তোদেরকে আজকে ফেরেশতাদের মাঝে তোদের গুনার কথা, খাতার কথা বলে আজকে তোদের জালিল করে দেব না, তোদের বদনাম করব না। আয় 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 আয়, আমি নবী মুহাম্মদ আমার রহমতের কোলে চলে আয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াবহ দিনটাকে আসান কে করে? জোরে বলুন আমার রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, রাহমাতুল আলামিন, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই গোশাবকে মারিফাত, গোশাব কিছু আলেম ওলামা রয়েছে তাদের কাছে নবীর মারিফাত নেই, নামাজ আছে, রোজা আছে, আমল আছে, নবীর শান শওকত আজমতের কথা বলে না, নবীর সাথে নিসবত কায়েম করতে পারে না। তারা গুস্তাখি করে, তাদের শব্দ চয়ন আমার হাবিবের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে শব্দ চয়ন তাদের ভুল হয়, কেন তারা তওবা পায় না। কথা বুঝতে পেরেছে? আমার আল্লাহ ওই দাঁতকে, গোশাবকে মারিফাত যে কিয়ামতের দিনটাকে, ভয়াবহ দিনটাকে আসান করে দেবেন আমার দয়ার নবী, বলুন সুবহানাল্লাহ। ওই গোশাবকে মারিফাত দিলেন, মোল্লা মৌলবীরা মারিফাত দিলেন না। ওই গোশাব বলল লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া যাইনামান ওয়াফা ইয়াউমাল কিয়ামা। এই কিয়ামতের দিনটাকে সুন্দরভাবে সাজানে ওয়ালা নবী, কিয়ামতের ভয়াবহতাকে আসান করে দেবেন যিনি, সেই রাসূল আমি হাজির আছি। আমার কিসমত জেগে গিয়েছে, আমি গোশাব, আমার মুকদ্দার জেগে গিয়েছে। এই কিয়ামতের দিনটাকে সুন্দরভাবে সাজানে ওয়ালা নবী, এই কিয়ামতের দিনটাকে সুন্দরভাবে সাজানে ওয়ালা নবী। আল্লাহ গোশাবকে জ্ঞান দিলেন নবীর মারিফাত। কিছু মোল্লা মৌলবীকে আল্লাহ মারিফাত দিলেন না, কেন? নিসবত।
তাল্লুক নেই, সোহবত ভালো না, সোহবত ওলিদের সোহবতে নেই। ওলিদের সোহবতে রাখনে ওয়ালা, নবীর সাথে নিসবত ওয়ালা বক্তা আলেম ওলামারা যখন ওয়াজ করেন দেখবেন, যখন নবীর কথা বলে তারা ঝুমে ঝুমে বলে, নবী কা জিকির हो চেহারা ঝুম উঠে, চেহারা खिल उठे, समझ लेना सुन्नी है। नबी का जिक्र हो, शान शौकत का बयां हो, चेहरा का जियोग्राफी चेंज हो जाए, चेहरा रंग बदले जाবে, নবীর জিকির শুনলে বেদাত বেদাত শিরক শিরক গন্ধ পাবে, জানবেন ও সুন্নি না, ও নবীর সাথে ওলির সাথে ওদের নিসবত নেই। नबी का जिक्र हो चेहरा झूम उठे, चेहरा खिल उठे, समझ लेना सुन्नी है, बोलो सुभान अल्लाह। तो भाई আমার নবীকে ফেরে ওই জাত নবীর মারিফাত আল্লাহ গোসাবকে দান করেন, কপাল ফাটা কিছু মোল্লা মৌলবীদের আল্লাহ দান করেন।